দর্শক, আবার ভারতের ক্রিকেটের টি-20 টিম নিজেদের বিজয়রথ এগিয়ে নিয়ে চলেছে। অ্যাকচুয়ালি একটা দেশ যখন কন্টিনিউয়াস জিততে থাকে, একটা ম্যাচ হেরে গেলেই দেশের জনগণ ভালোভাবে মেনে নিতে পারে না, যেটা ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের ক্ষেত্রে দেখা গেছে। ইন্ডিয়ার ক্রিকেট টিমের জন্য এটা একটু বেশি মনে হয়, তার কারণ আমাদের দুই ভিখারি প্রতিবেশী বাংলাদেশ এবং পাকিস্তান আছে। তারা ভারত যদি পরপর 10টা ম্যাচ জেতে, তারা কোনো কমেন্ট করে না। আর 10টা ম্যাচ জেতার পরে একটা ম্যাচ হারবে, সঙ্গে সঙ্গে ভিখারি প্রতিবেশীর রাস্তা নেবে, শুভেচ্ছা বিনিময় করবে। এদের নিজেদের জেতার ক্ষমতা নেই, কিন্তু অন্যান্য দেশ যদি জেতে, ওরা ভাবে আমরাই জিতেছি। দুই অদ্ভুত প্রতিবেশী দেশকে নিয়ে আমাদের সারা জীবন চলতে হবে। এবার ম্যাচের ফলাফলে আসা যাক। আজকের এই ম্যাচটি ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার টি-20 সিরিজের চতুর্থ ম্যাচ, এবং এই চতুর্থ ম্যাচ জিতে ভারত তার সিরিজ জয় করে নিল। ম্যাচটা একদম একপেশে হয়েছিল, কিন্তু ক্রিকেট তো অনিশ্চয়তার খেলা। প্রথমে ভারত ব্যাট করতে নেমে কেবল 1 উইকেট হারিয়ে 283 রান তোলে। আমাদের প্রথম 3 ব্যাটসম্যানই ভালো রান করে, বিশেষ করে সঞ্জু স্যামসং 56 বলে 109 রান করে অপরাজিত থাকে, এবং তিলক ভার্মা 47 বল খেলে 120 রানে অপরাজিত থাকে, আর অভিষেক শর্মা 18 বলে 36 রান করে আউট হয়ে যায়। এই 3 জন ব্যাটসম্যানই মোটামুটি 200 স্ট্রাইক রেটের কাছাকাছি রান তোলে। তারপর সাউথ আফ্রিকা ব্যাট করতে নেবে 18.2 ওভারে 10 উইকেট হারিয়ে 148 রান তোলে, অর্থাৎ ভারত 135 রানের বিশাল লিড নিয়ে ম্যাচটিও জেতে, সাথে সাথে সিরিজও জয়লাভ করে। যখন এই প্রতিবেদনটা করছি, তখন একটা কথা বারবার মনে আসছে, যে যদি আমরা এই টিমটাকে নিউজিল্যান্ডের বিপরীতে নামাতাম, তাহলে হয়তো আমরা টেস্ট সিরিজটা হারতাম না। এখন মনে হয় ভারতের এই টি-20 টিমটা ভারতের সর্বকালের শ্রেষ্ঠ টিম। টি-20 বিশ্বকাপ জেতার পর থেকে ভারত প্রত্যেকটি আন্তর্জাতিক টি-20 সিরিজ জিতে চলেছে। থ্যাংক ইউ অ্যান্ড কনগ্র্যাচুলেশন টিম ইন্ডিয়া। তো আজকের জন্য এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অলে ক্লিক করবেন। জয় হিন্দ, বন্দে মাতারম।